নবীন দাদা আমার পাসপোর্টটা যত তাড়াতাড়ি সম্ভব করিয়ে দেন। কোনো সমস্যা নাই, তুমি যদি চ্যানেল ফি ঠিক মতো দাও, আমার লাইন ফি ঠিক মতো দাও, তো পাসপোর্ট করিয়ে দেওয়া যাইবে। দাদা তো পাসপোর্ট কয়দিন লাগতে পারে? কয়দিনে লাগবে তোমার পাসপোর্ট? 3 দিনে দিলে হবে? কি কোন দাদা, আমি তো জানি কমসে কম 7 দিন লাগে, হ্যাঁ আপনি 3 দিনেই পাসপোর্ট বানাই দেবেন? তুই কিছু জানোই না, তুই আইছো নবীন দালালের কাছে। এবারে মানের পাসপোর্ট 3 দিনের বেশি আমার দ্বারে লাগে না, 7 দিন হইলে তো আমি জিনের পাসপোর্ট করে জ্বালাইতে পারি বেড়া। কি কোন দাদা, আপনি জিনেরও পাসপোর্ট করেন? 7 দিন সময় দে, আমি জিন পেতনি ভূত সবাই পাসপোর্ট করিয়ে দিতে পারবো। তুই নবীন দালালের সম্পর্কে তোর ধারণাই নেই। তুই এক কাজ কর, 8,000 টাকা দিস, যা তোর পাসপোর্ট হইতেই দি। এই এত তাড়াতাড়ি পাসপোর্ট দিয়ে তুই হরবি কি? দাদা আমি তো বিদেশে যাবো। কোন দেশে যাবি তুই? রোমানিয়া। রোমানিয়া কয়টা লাগবে যাইতে? হ্যাঁ প্রায় 9 লাখ টাকা পড়বে। 9 লাখ টাকা দিয়ে তুমি রোমানিয়া যাবা? তাহলে তুমি এই পাসপোর্ট কেন করবা? তুমি করবা 12,000 টাকা। 12,000 টাকা দেবা, এই পাসপোর্টে তুমি রোমানিয়া যাবা। আপনার আমি ওই 12,000 টাকাই দিব, আমি আমার ওই পাসপোর্টটাই করিয়ে দেবেন ভালোটা। 5,000 টাকা লগে আছে, এইটা রাখেন, আর বাকিটা আমি আপনার বাসায় যাইয়ে পাঠাই দিতে আছে। আমার অ্যাকাউন্টে পাঠাই দেবা। জি দাদা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাঞ্চন জাঙ্গিয়া ওর পাসপোর্টে যদি 12,000 টাকা নেই, আমার খরচটা যাইবে কত? 5,750 টাকা যাইবে হইলে যাইয়া ফরমে, আর 300 টাকা যাইবে হইলে ফটোকপিতে, 6,150, আর 350 যাইবে আমার লাইন খরচ। এই হলো 6,500। ওমা 5,500 আমি আল্লাহ খাবো। ওরে দালাল রে, আমরা সবাই দালাল, আমরা সবাই দালাল, আমাদেরই দালালের রাজত্বে। তোমরা আসলে পাসপোর্ট করতে ধরা খাবে যে, আমরা সবাই দালাল। বাবার মাজারে হে আসিয়া যাও গো তোমরা দান করিয়া, উল্টা পাল্টা জায়গায় তোমরা দান করিও না। হাই রে, উল্টা পাল্টা জায়গায় তোমরা দান করিও না, তাহলে যে বন্ধু তোমার ইমান থাকবে না রে, তাহলে যে বন্ধু তোমার ইমান থাকবে না, তাহলে যে বন্ধু তোমার পক্ষী থাকবে না রে, তাহলে যে বন্ধু তোমার পক্ষী থাকবে না। মুর্শিদ আমার হুজুরি চাকি মহিমা জাহানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টান। আমার চিনতে পারো নাই? তুই যে পীরের মুরিদ, আমি এই পীরের বংশধর। কথা আমাকে পীরের যদি বংশধর থাকতে, তাহলে আমি তো আর খাদেম থাকতাম। আমি কি এই মুর্দা পীরের খাদেম থাই? হেলে আপনি কেটা সত্যি কথা কয়েন? আমি যদি সত্য কথা বলি, তাহলে যে বন্ধু তোমার মাজার থাকবে না রে, তাহলে যে বন্ধু তোমার ব্যবসা থাকবে না।